নমস্কার, ওয়েলকাম টু লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত। আজকের এই ভিডিওটিতে আমরা বর্ধমান ইউনিভার্সিটি সেমিস্টার 3 সিসি পেপার 7-এর অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 1526 এডি টু 1757 এডি এই পেপারের 2024-এর সাজেশন নিয়ে আলোচনা করতে চলেছি। ইতিমধ্যে আমাদের চ্যানেলে সিসি 5 এবং সিসি 6-এর সাজেশন আপলোড করা আছে। যদি ভিডিওগুলি না দেখে থাকো আমাদের চ্যানেল থেকে অবশ্যই ভিডিও দুটি তোমরা দেখে নিও। প্রসঙ্গত বলে রাখি, জয়ন্ত স্যার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই টিউশন পড়ান এবং শুধুমাত্র নোট দিয়ে থাকেন। কেউ সেক্ষেত্রে আগ্রহী হলে তোমরা এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। এছাড়াও এই সাজেশনের সাথে তোমরা যদি আলাদা করে শর্ট কোয়েশ্চেনের কিছু স্পেশাল সাজেশন নিতে চাও, সেক্ষেত্রেও এই ফোন নাম্বারটিতেই তোমরা যোগাযোগ করবে। অথবা যদি তোমরা শুধুমাত্র সাজেশনের প্রশ্নগুলির উত্তর নিতে চাও, সেক্ষেত্রেও তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে তোমাদের স্যারের সাথে কথা বলে নিতে হবে। ইউনিট 1 থেকে 1 নম্বর, ভারতে মুঘল যুগের ইতিহাস জানার জন্য সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। এটি 5 মার্কসের প্রশ্ন। ইউনিট 2 থেকে 1 নম্বর, হুমায়ুন তাঁর ব্যর্থতার জন্য নিজে কতটা দায়ী ছিলেন, অথবা হুমায়ুন তার নিজের দুর্ভাগ্যের জন্য কতদূর দায়ী ছিলেন। এটি স্টার মার্ক প্রশ্ন এবং 5 মার্কসের জন্য এটি আসতে পারে। 2 নম্বর, শেরশাহ সংস্কারক না উদ্ভাবক ছিলেন, অথবা শেরশাহের শাসন ব্যবস্থায় কোন কোন চিন্তার প্রতিফলন লক্ষ্য করা যায়। এটিও স্টার মার্ক প্রশ্ন। এটি 10 মার্কস অথবা 5 মার্কস যে কোনোভাবেই আসতে পারে। 3 নম্বর, তুমি কি শেরশাহকে আকবরের অগ্রদূত মনে করো, অথবা শেরশাহ কি আকবরের পূর্বসূরি ছিলেন। এটিও 10 বা 5 মার্কস হিসেবেই আসতে পারে। 4 নম্বর প্রশ্ন, শেরশাহের ভূমি রাজস্ব নীতি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি 5 মার্কস হিসেবে আসতে পারে। ইউনিট 3 থেকে 1 নম্বর প্রশ্ন, শাহজাহানের মধ্য এশিয়া নীতি কতটা সফল হয়েছিল। স্টার মার্ক 5 নম্বরের প্রশ্ন। 2 নম্বর, রাজপুতদের প্রতি আকবরের নীতি কী ছিল, অথবা আকবরের রাজপুত নীতি কতদূর সফল হয়েছিল, অথবা আকবরের রাজপুত নীতির গুরুত্ব লেখো। এটি স্টার মার্ক প্রশ্ন, যেটি 10 বা 5 যে কোনোভাবেই আসতে পারে। 3 নম্বর প্রশ্ন, আকবরের শাসন ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্যগুলি কী ছিল। এটি স্টার মার্ক প্রশ্ন, 5 মার্কসের জন্য আসতে পারে। 4 নম্বর, মনসবদারি ব্যবস্থা প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। এই প্রথা কি সাম্রাজ্যের উদ্দেশ্য সাধন করতে পেরেছিল। অথবা প্রশ্ন আসতে পারে, মনসবদারি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এটি স্টার মার্ক 10 বা 5 যে কোনোভাবেই আসতে পারে। 5 নম্বর প্রশ্ন, তুমি কি এই ধারণা সমর্থন করো যে শাহজাহানের রাজত্বকাল মুঘল রাজবংশ ও সাম্রাজ্যের চরম উৎকর্ষ সূচিত করেছিল। এটি 10 মার্কস হিসেবে আসতে পারে। 6 নম্বর, শাহজাহানের উত্তর পশ্চিম সীমান্ত নীতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটি 5 মার্কস হিসেবে আসতে পারে। 7 নম্বর, জাহাঙ্গীরের উপর নূরজাহানের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটিও 5 মার্কস হিসেবে আসতে পারে। ইউনিট 4 থেকে 1 নম্বর, ঔরঙ্গজেবের রাজপুত নীতির ফলাফল কী হয়েছিল। স্টার মার্ক 5 নম্বরের প্রশ্ন। 2 নম্বর, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেব কতখানি দায়ী ছিলেন। স্টার মার্ক 10 নম্বরের প্রশ্ন। 3 নম্বর, জায়গিরদারি সংকট মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কতদূর দায়ী ছিল। স্টার মার্ক প্রশ্ন, 10 বা 5 যে কোনোভাবে আসতে পারে। 4 নম্বর, মুঘল যুগে কৃষক বিদ্রোহগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা মুঘল ভারতে জাতি ধর্ম সংক্রান্ত প্রশ্ন কৃষক আন্দোলনগুলিকে কতদূর প্রভাবিত করেছিল। স্টার মার্ক প্রশ্ন, যেটি 10 বা 5 যে কোনোভাবেই আসতে পারে। 4 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের ধর্মীয় নীতি বিশ্লেষণ করো 5 মার্কসের জন্য। 6 নম্বর, একথা বলা কি সঙ্গত যে শাসক হিসেবে ঔরঙ্গজেবকে ঐতিহাসিকেরা অযথা কলঙ্কিত করেছেন। 7 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনে অভিজাতদের দায়িত্ব নিরূপণ করো। 8 নম্বর, মুঘলদের ভূমি রাজস্ব ব্যবস্থা পরীক্ষা করো। 9 নম্বর, মুঘলদের উত্তর পশ্চিম সীমান্ত নীতি বিশ্লেষণ করো। ইউনিট 5 থেকে 1 নম্বর, মুঘল স্থাপত্য শিল্পের বিকাশ ধারার বিবরণ দাও। স্টার মার্ক প্রশ্ন। 2 নম্বর, মুঘল চিত্রকলার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটিও স্টার মার্ক প্রশ্ন এবং দুটি প্রশ্নই 10 বা 5 যে কোনোভাবেই আসতে পারে। ইউনিট 6 থেকে 1 নম্বর, মারাঠা শক্তির বিকাশে প্রথম 3 জন পেশোয়ার অবদানের মূল্যায়ন করো। স্টার মার্ক 10 নম্বরের প্রশ্ন।
নম্বর, মুর্শিদ কুলি খাঁর রাজস্ব ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা মুর্শিদ কুলি খাঁর ভূমি রাজস্ব সংস্কার কতটা কার্যকর হয়েছিল? স্টার মার্ক 5 নম্বরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ কি ছিল? এর ফল কি হয়েছিল? 10 মার্কসের জন্য। 4 নম্বর, মুঘল আমলে কি একটি সমন্বিত সংস্কৃতি গড়ে উঠেছিল? অথবা প্রথম বাজিরাও কিভাবে হিন্দু পাদশাহী নীতি কার্যকর করেছিলেন? 5 মার্কসের জন্য। 5 নম্বর, অষ্টাদশ শতকে মুঘল সাম্রাজ্যের পতন সংক্রান্ত বিতর্কগুলি আলোচনা করো। 10 মার্কসের জন্য।